অল অফ ইউ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। অবস্থা দেখে বুঝতে পারছো এখনও স্নান সেরে উঠতে পারিনি, তবে হ্যাঁ এবার যাব। তাই যাওয়ার আগে ভাবলাম ইন্ট্রোটা শুরু করে যাই। আর আজকে সকালবেলাতে আমার ভিডিও এডিটিংয়ের কাজ বাকি ছিল। এডিটিং বলতে ভয়েস ওভারটা শুধু। তো ভয়েস ওভার দিয়ে 3টে না 4টে 3 বা 4 বার টেক নিতে হয়েছে, তারপরে ফুললি ঠিকঠাকভাবে ভয়েস ওভার কমপ্লিট করতে পেরেছি। তো সেটাকে আপলোডে বসিয়ে সবে মাত্র আর কি কাজ করতে যাব। আর সেই সময় মিস্ত্রি কাকুরা উপস্থিত। বলেছিলাম আগের ব্লগেই নিচের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো সেটাই ওপরের ঘরের ফ্যানটা নিয়ে নিচের ঘরে ফিট করে দিয়েছেন ওনারা। আশা করছি আজকে থেকে তোমাদের দাদাভাই নিচের ঘরেই শোয়ার জন্য বায়না ধরবে, কারণ ওপরের ঘরেও খুব একটা ঘুমোতে চায় না। আসলে পর্দা টর্দা নেই তো অসুবিধা হয়। যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আজকের দিনটা অন্তত ওপরে শোয়ার প্ল্যান আছে, কারণ কালকে আমাদের কাকিমা কাজে আসবে না। আর উপরের ঘরে ঘুমালে কি হয়, খুব তাড়াতাড়ি ওঠার একটা না তাড়না থাকে। এই যে রোদের আলোটা একদম ডাইরেক্ট বিছানাতে এসে পড়ে, আর শুয়ে থাকা যায় না। সেই জন্যই আর কি ওপরের ঘরে শোয়ার ইচ্ছেটা আমার বেশ হয়। আর ওর থাকে না, ওকে যেহেতু মানে কি বলবো, ওর ঘুমে অসুবিধা হয় বলে ওর মনে হয়। যাই হোক, প্রত্যেকের পছন্দ ইচ্ছে সমান হয় না। দেখা যাক রাত্রেবেলা কি বলে। ও যা বলবে তো সেটাই হবে আলটিমেটলি। চলো এখন আমি স্নানে যাই, স্নান থেকে এসে কথা হবে, কারণ প্রচুর কাজ বাকি আছে। কালকে টানা 4টে ভিডিও করার পরে রাত্রেবেলায় রান্নাঘরে বাসনটা মেজে ঘুমোতে পারিনি। তো এখন সেগুলোকেও আমাকে সমস্ত কিছু গুছিয়ে তারপর রান্না বসাতে হবে। চলো চলো এখন আসছি, এসে আবার কথা হবে। জোর কদমে কাজকর্ম শুরু করেছি। সবার আগে ছাদে জামা কাপড়টাই মেলে নিতে চলে এলাম, কারণ না হলে দেখবো রান্না শেষ হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়নি, আর তারপরে বিকেল গড়িয়ে গিয়ে জামা কাপড় শুকনো হয়নি। যদিও এখন ওয়েদারটা অনেক সুন্দর, কারণ ওয়েদারটা ভালো আছে বলেই যখনই জামা কাপড় মেলি না কেন একদম শুকনো খটখটে হয়ে যায়। মাঝে ওয়েদারটা যা খারাপ ছিল বলার কথা নয়, বাড়িতে তো জল ঢুকে যাবে এই পরিস্থিতি। এখন ওই জন্য সেই ভয়তেই আগে জামা কাপড় মেলে শুকনো করে নিই, তারপর বেলার দিকে বৃষ্টি হলো কি হলো না তখন আর সেটা নিয়ে কোনো মাথা ব্যথা আমার থাকে না। গাছের ফুলগুলো তোমাদের সাথে আগের দিনও শেয়ার করেছি। এই গাছের ফুল তুলতে গিয়ে না আমি আগের দিনকে 3-4টে কুড়িও ছিঁড়ে ফেলেছিলাম। দেখো ফুলের সাথে লাগোয়া কুড়িগুলো রয়েছে, তাই ভয়ে আর আজকে ফুলটা নিতেই যাইনি। আমি ভেবেছিলাম যে বলবো তোমাদের দাদাভাই বাড়ি এলে যে একটু ফুলগুলোকে তুমিই তুলে দাও বুদ্ধি করে, কারণ আমি তুলতে গেলেই দেখছি যে 2টো করে কুড়ি হাতে চলে আসছে। কি জানি কি করে এই ফুলগুলো তুলতে পারবো বুঝতে পারছি না। আর ফুল গাছটার নাম যদি কারোর জানা থাকে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু আমি এখনও মনে করতে পারি। শুকনো জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি, চলো একেবারে নিচের ঘরে গিয়ে আবার দেখা হবে। নিচের ঘরটা আগে পরিষ্কার করে দিয়ে আসি, তারপর উপরের ঘরে কাজে হাত দেবো। নিচে গিয়ে তোমাদের সাথে কোনো কাজকর্মই শেয়ার করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না। তাই জন্য ফোনটা চার্জে বসিয়ে তারপর আমি আমার কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আসলে আগের দিন রাত্রেবেলায় না ফোনের চার্জারটা উপরের ঘরে আনতেই ভুলে গিয়েছি, আর তার জন্যই ফোনের চার্জটা এক বিন্দু ছিল না। উপরের ঘরে আগের দিনের কাজকর্ম আমার সবটা সেরে রাখা হয়নি রান্নাঘরে, তোমাদের আগেই বলেছিলাম। আর রান্না সারার আগে আমি সবসময়তেই যতই যাই হয়ে যাক না কেন রান্নাঘর না পরিষ্কার করে আমি রান্না বসাই না। এত গরম পড়েছে, রান্নাঘরটা সবেমাত্র পরিষ্কার করলাম বাসনপত্র মেজে। ভাবছি তরকারিটা বসিয়ে দিয়ে তারপর যাব হচ্ছে ঘর দালান পরিষ্কার করতে। উফ, এত গরম না, উপরের ঘরে বিশাল কষ্ট হয়, কারণ উপরের ঘরের তুলনায় নিচের ঘরটা বেশ ঠান্ডা। নিচে থেকে একবার উপরে এলেই মনে হয় যেন আমি রাজস্থানে চলে এসেছি। সত্যি বেসিনটা আজকে একটু পরিষ্কার করলাম, মানে ঘষে মেজে পরিষ্কার করলাম। অনেক দিন ধরে করবো ভাবছি, হয়ে আর উঠছিল না। চলো এখন আনাজপত্র কাটি, একটা তরকারি বসিয়ে তারপর আসছি, পাখাটা চালাই। আজকে রান্না হবে আমার পছন্দের সবজি তরুলি আলুর তরকারি। অনেকেই দেখেছো আমি ম্যাক্সিমাম টাইম এই সবজিটা খাই। আমার বর একদমই পছন্দ করে না সেটা বলবো না, তবে ভাজা করলে খায়, তরকারি করলে অতটা নয়। বিয়ের আগে একদমই খেত না। আর এই সবজিটা যখনই রান্না করি না ব্লগে দেখে আমার মা মাঝে মধ্যেই জিজ্ঞাসা করে, বা ফোনে কথা হলে কি রান্না করেছি জিজ্ঞাসা করলে সবসময়ই বলে তরুলি আলুর তরকারি খেতে এত অরুচি ধরে না মুখে। আমি তখন মাঝে মধ্যে বলি যে তোমার হাতের ওই টিফিনে করা স্পেশাল তরকারিটা ভীষণ মিস করি, তাই আমি যখন রান্না করি আমি একেবারে দুবেলার জন্যই করি, আমি খেয়ে নিই। তবে আজকে এটা একবেলার মতোই তৈরি করেছি। তরুলি আলুর তরকারি লঙ্কা, কালো জিরে আর টমেটো ফোড়ন দিয়ে ব্যাস জল দিয়ে নিলাম পরিমাণ মতো, নুন হলুদ আর প্রেশার কুক করে 3টে সিটি। আমার এই তরকারিটা এত সুন্দর স্বাদের লাগে না, উপর থেকে একটু ধনিয়া পাতা যদি দিয়ে দাও, দিয়ে আর চাপা দিয়ে রেখে দাও, মানে রুটি দিয়ে গরম গরম খেতে জাস্ট ফ্যাবুলাস লাগে। আমি জানি না কার কেমন লাগে, আমার তো বিশাল ভালো লাগে। এদিকে রান্না করতে করতে আমি এই বেসিনের সমস্ত বাসনপত্রগুলো যেগুলো মাজা ধোয়া করে রেখেছিলাম, সাথে আগের দিনের কিছু
মেজে রাখা বাসনপত্রগুলো ছিল সেগুলো সব একটা একটা করে র্যাকের মধ্যে গুছিয়ে রাখছি, কারণ রান্নাবান্না করব, আবার বাসন পড়বে, সেগুলো মাজা ধোয়া করে রাখবো। একের পিঠে দুই, নাহলে এত জামা কাপড় বলছি, এত বাসনপত্র হয়ে যাবে যে তখন রাখার জায়গা থাকবে না। রান্না চলছে, তার মধ্যেই বাসনপত্র র্যাকে গুছিয়ে রাখার পরে আমি আটাটা মেখে কমপ্লিট করে রেখেছিলাম যাতে আমি রুটিটা করে নিতে পারি এই ফাঁকে। আর এবেলার মতো 3টে রুটি করছি, ওবেলার মতো 3টে ছাতুর পরোটা রাখছি, একটা ও খাবে, 2টা আমি খাবো, ব্যাস হয়ে গেল দুবেলার মতো রান্নাবান্না। এবেলা তরকারি দিয়ে রুটি, সাথে দই থাকবে, আর হচ্ছে মাছ ভাজা। মা মাছ রেখেছে, মাছটার অন্য কোনো তরকারি করিনি, যতটা পারছি অল্প তেল, অল্প পেঁয়াজ, আদা রসুনের মধ্যে চলার চেষ্টা, মানে যাতে একটু ওয়েটটা কন্ট্রোল করতে পারি আর কি, আর কিছুই না। তো একবারে হবে না, কারণ অনেক দিনের একটা মেডিসিনের কোর্স ছিল, তো সেটা কমপ্লিট করার পরে একটা রিয়াকশান তো হবেই। তো সেই রিয়াকশানটাকে আন্ডার কন্ট্রোল আনার জন্য একটু সময় লাগবে। শরীরের ওপর অত্যাচার করে যদি এখন রোগা হতে যাই, তাতে আমি অসুস্থ হয়ে পড়ব। তাই রয়ে শোয়ে সমস্ত কাজকর্ম করা ভালো, সেটা বরঞ্চ একটা স্টেবিলিটি থাকে। হুড়পাড় দুড়দাড় করে তুমি কিছু করতে গেলে দেখবে মুখ থুবড়ে মাটিতে আগে পড়বে। যাই হোক, শরীরকে অসুস্থ করে কিছু না। এখানে একটা একটা করে রুটিগুলো শিখে নিচ্ছি। আজকে রুটিগুলো কি সুন্দর পাতলা আর ফুলকো ফুলকো হয়েছে। আমি তো নিজেই দেখে ভাবছি, বাবা আজকে তিনটে রুটিই ফুলেছে। যাই হোক, আজকে অল্প রুটি বলে হয়তো সেই জন্য ফুলেছে। আমি যখন একসাথে 6টা-7টা রুটি করি তখন একবারেই করে নিই, আর দুবারে শিখি না। তার জন্য অনেক সময় 1-2টো রুটি ফুলতে চায় না, কিন্তু আজকে সমস্ত রুটি ফুলেছে। আর অবাক করা কথা কি জানো তো, এখানে রুটি একরকম হয়, আর আমার মায়ের বাড়িতে রুটি যখন বানাই তখন আরেক রকম হয়। মা বলে রুটি করতে কি এখানে এসে ভুলে যাস নাকি? আমি বলি না, আটার চেঞ্জ হয়। আসলে ওখানে গম ভাঙানি আটা থাকে, আর এখানে হচ্ছে তোমার প্যাকেটের আটা। দুটো আটার মধ্যে একটা তফাৎ তো অবশ্যই আছে। এটা অল্প সময় মাখলেই নরম হয়ে যায়, আর ওটাকে বেশ খানিকক্ষণ ধরে মাখলে তারপর কিন্তু নরম হয়। দেখলে প্রত্যেকটা রুটি কিন্তু ফুলেছে, আর তার জন্যই বলছিলাম যে আজকে রুটিগুলো খুব সুন্দর হয়েছে। এরই মধ্যে আমি ওই ছাতুর পরোটা করব বলে পুরটাকে সুন্দর করে মেখে নিচ্ছি আচার দিয়ে। আর এটা তো মেন ইনগ্রিডিয়েন্ট এটাই, কারণ আমি নিরামিষ বানাবো, এতে কোনো পেঁয়াজ কুচি বা লঙ্কা কুচি কিছুই দেবো না। তবে হ্যাঁ, এটাই যদি তোমরা ময়দায় করতে আরও সুন্দর খেতে লাগতো। আমি ময়দায় করি না, কারণ আমি ম্যাক্সিমাম টাইম এখন চেষ্টা করি পরোটাগুলো আটার করার, যাতে হেলদি ওয়েতে থাকে, আর একটা খেলে পেটটাও ভরে যাবে। যেটা ময়দার খেলে কোনো রকম কিছুই কাজের কাজ হয় না। তবে হ্যাঁ, একটা আটার পরোটা খেলে কিন্তু এমন কিছু ওয়েট গেন হয় না, যতদূর আমি জানি, যতদূর আমি মানে দেখেছি। রিসার্চ বলতে ওই ইউটিউবে দেখা আর কি, আর কিছুই নয়। এর আগেও তো আমি ওয়েট কন্ট্রোল করে ঠিকঠাক একটা জায়গায় এসেছিলাম, সেই জন্য। তো একটা একটা করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখানে পরোটা কম, রুটি হয়ে গিয়েছিল বেশি, কারণ আজকে আমি না তেল দিয়ে বেলতে ভুলে গেছি। এটা আটা দিয়ে বেলাটা আমার উচিত হয়নি, তেল দিয়ে বেলেই যত নষ্টের আর কি গোড়া হয়েছে। একেবারে রান্নাবান্না শেষ করে তারপর তোমাদের সাথে কথা বলতে এলাম। রান্নাবান্না শেষ বলতে এই যে এখনও মাছ ভাজা চলছে, দেখতেই পেলে। বাসনপত্র মাজা ধোয়া বাকি আছে, আর ঘর পরিষ্কার। ভেবেছিলাম রান্না বসিয়ে দিয়ে চলে যাব, কিন্তু তার হলো না, কারণ ওই মনে হচ্ছে এটা করে নিই তারপর যাব, আটাটা মেখে নিই তারপর যাব। এই করতে করতে পুরো রান্নাটাই শেষ হয়ে গেল। তো ভাবলাম না, রান্নাঘরটা পরিষ্কার করে তারপর যাই। তারপর ভাবলাম না, বাড়াবাড়ি হয়ে যাবে, সেই জন্য চলে এলাম ঘরের কাজটা করব বলে। বেলা অনেক হয়েছে, ঘরদোর পরিষ্কার করে নিই, তাহলে হয়ে যাবে। এখনও ঘরের জানলাটা অবধি খোলা হয়নি। যেই জানলা খুলবো অমনি আকাশে মেঘলা হয়ে যায়, বৃষ্টি হবে বলে। জানলাটা খোলা মাত্রই না একটা হাওয়া আসে, সেটা কিন্তু সবসময় থাকে না। দেখবে জানলাটা খুললে তৎক্ষণাৎ একটা হাওয়া এসে গায়ে লাগে। বাবারই রান্না সেরেই একেবারে এই দিকে এলাম, কারণ রান্না করতে করতে বারবার এটা মনে হচ্ছিল এই রান্নাটা করে নিয়ে তারপর এই কাজটা করব, এই রান্নাটা করে নিয়ে এই কাজটা করব, কিন্তু এটা আর হলো না। অটোমেটিক্যালি মনের মধ্যে এইরকম চলতে থাকে, আর দেখবে একের পর এক কাজ আমরা করতে থাকি। এটাই হয় যখন চরম ব্যস্ততা থাকে। আর সকালের কাজকর্মগুলো সেরে নিয়েছি, এটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয়। এখন এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে মুছে মাছে রান্নাঘরে গিয়ে বাসনটা মাজলে আমার কাজ মোটামুটি শেষ। তারপর নিচে গিয়ে তো ঠাকুরকে আসন দেওয়া বাকি আছে এখনও, ওটা কমপ্লিট করব। এদিকে আজকে ঘরদোর পরিষ্কার করতে গিয়ে একটা কাণ্ড হলো। সেটা হচ্ছে আমার এদিকে না একটা টব ছিল, সেই টবটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। কি আর করব বলো, মানে অসাবধানতায় কাজ করতে গেলে যা হয় আর কি। ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরদোর ঝাড় দেওয়ার সময় আমার একটা ভীষণ অসুবিধা হয়, কি বলো তো, জানলাটা খোলা থাকলে না এই যে হাওয়া দেয়, ধুলোগুলো একদিক থেকে নিয়ে যাই, আরেক দিকে উড়ে উড়ে চলে আসে। তারপর কাজ করতে করতে নাইটির অবস্থা দেখো, পুরো ভিজে। ঘরদোর ঝাড় দেওয়া, পরিষ্কার সমস্ত কিছু কমপ্লিট। কত মাছ ভাজা বসিয়ে রেখে
দিয়েছিলাম গ্যাস আস্তে করে। এবার নামিয়ে নেবো, বাসনগুলো মেজে নিই। চলো। রান্না শেষ, বাসনপত্র ফেলে রাখার তো মানে হয় না, বাসনপত্র গুছিয়ে মাজা ধোয়া করে নিচ্ছি, হাতে সময় আছে। দেখলাম এই সবেমাত্র বাড়ি এসেছে, তো তাড়াহুড়ো করে খেতে যাওয়ার কিছু নেই, তাই জন্যই বাসনপত্র আগে মাজা ধোয়া করে নিচ্ছি। কারণ এদিকের কাজ যত হয়ে যায় না, রান্নাঘরে পরের দিনকে আসার এনার্জিটা তত বেড়ে যায়। বাসনপত্র একটা একটা করে আগে ওই চীনামাটির যে আমার নুন রাখার পটটা ছিল ওটা মেজে নিয়েছি, আর কাচের গ্লাসটা, কারণ ওগুলো এতটাই সূক্ষ্ম আর কি, মানে টুংটাং করে লাগবে আর ভেঙে যাবে, সেই ভয়তেই ওগুলো মেজে আগে তুলে দিয়েছি। তারপর যত ভারী বাসনপত্র ছিল সেগুলো পরিষ্কার করলাম। আর এদিকে গ্যাস মুছে ডোজের মতো যেমন থাকে, আমার ওই বাসন মাজার নটিটা দিয়ে কিন্তু আমি গ্যাস পরিষ্কার করি না, আলাদা একটা আছে। সবজিগুলোকে এখানে সব গুছিয়ে রাখলাম। শসাটা আজকে লাগবে, প্যাকেটে করে কাঁচা লঙ্কা রেখেছি। আর আমার সবথেকে ফেভারিট সবজি হচ্ছে তরুলি, আজকে তরুলির তরকারি করলাম। আজকে এই গুড়ি কচুটা আনতে বলেছিলাম বাবাকে, কিন্তু আজকে এটা করলাম না, এটা কালকে করব, থাক। কারণ আজকে রাত্রের জন্য ছাতুর পরোটা বানিয়ে রেখেছি, তাই। দুটো পটল এনেছিলাম, পটলটা সেদ্ধ করব বলে, যেহেতু আজকে ভাত করিনি তার জন্য আর পটল সিদ্ধ দিলাম না। একটা শসা থাকবে, আর একটা শসা এখন খাওয়া হবে। চলো, সবজি গোছগাছ কমপ্লিট। এখন এখানে রইল, আর এখানে তো টমেটোটা রয়েছে, আধখানা টমেটো না লাগেনি আমার, ভাবছি বিকেলবেলা ওই শসা দিয়ে যখন চাট করব তখন খেয়ে নেবো, থাক ওরকমভাবেই। চলো। আচ্ছা, আজকে রান্না সবার প্রথম তরুলির তরকারিটাই করেছিলাম, তো সেটা একবেলার মতোই এখানে রয়েছে। এদিকে মাছ ভাজা রেখেছি, কাসুন্দির সাথে খাবো, আর টক দই, স্যালাড, একটু কাঁচা লঙ্কা দেওয়া আছে ওতে, আর তলায় আছে রাতের জন্য ছাতুর পরোটা সাথে রুটি। তো এই হচ্ছে লাঞ্চ আর ডিনারের প্রিপারেশন, ঠিক আছে। ওই 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 দেখো কি আছে। মঞ্জিন মিয়ামের বোধ হয় না, গ্লোরিস। রাত্রেবেলা মায়ের রান্নাঘরে চলে এসেছি, একটু আলু পেঁয়াজ ভাজা করব। এদিকে তেল বসিয়ে নিয়েছি কড়াইতে। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:20, আর এই যে আমাদের বিছানা রেডি, আমরা এখন ঘুমাতে যাব। আজকে রাজি করিয়েছি উপরের ঘরে ঘুমাবার জন্য। কি রাজি তো ঘুমাবে? কি করবে মানে অসহায় অসহায় ফিল হচ্ছে। এইগুলো মানে শুধু তো দুটো বালিশ নিয়ে এসেছে, এগুলো তো সব উপরে ছিল। আমি ওবেলা তাহলে কালকে ঘরে শোবে? কবে? কালকে সকালবেলা সব ওটা কম্বল গুটিয়ে নিচে নিয়ে চলে যাবে। কেন এই ঘরে শুধু ভালো লাগে না? ভালো লাগে, নিচে মা বাবা আছে তো, তাই জন্যই ওপরে শুধু ভালো লাগে না। ঠিক আছে, আমি কাল থেকে উপরে শোবো, তুমি নিচে ঘুমাও, ঠিক আছে? চলো, সবাইকে গুড নাইট করে দাও। চলো বন্ধুরা, আজকে উপরের ঘরে লাস্ট ঘুমাচ্ছি হয়তো আজকের মতো। হ্যাঁ, লাস্টই তো ঘুমাচ্ছি, তুমি তো আর আসবে না। ঠিক আছে, চলো আমি আজকে এখন এখানে ভিডিওটা শেষ করছি। আমি জানি ভিডিওটা হয়তো আজকে আরও ছোট হয়েছে, মানে 5 মিনিটও হয়েছে কিনা আমি জানি না, তবে যা হয়েছে আমি তাই পোস্ট করে দেবো, ঠিক আছে? আমি রেগুলারিটি মেনটেন করবো, আমি এটা ভেবে রেখে দিয়েছি। যেমন কাজের চাপ, যেরকম ভিডিওর লেন্থ থাকবে আমি সেরকমই আপডেট দিতে থাকবো। এমনিতেও এখন বাস্তবিক পরিস্থিতির ওপর নির্ভর করে মানুষের দেখার আগ্রহ অনেকটা কমে গেছে, তো সেক্ষেত্র থেকে আমার নিজের পছন্দের জায়গাটা বজায় রাখার দায়িত্ব আমার। তো আমি যতটুকু পারবো ততটুকু আমার ব্লগ চ্যানেলটা মেনটেন করার চেষ্টা করব। কালকে আমাকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হবে। আজকে এখন আর ফোন টোন ঘাটার কোনো প্ল্যান নেই, কারণ আমার না তো কোনো ভিডিও এডিটিং হয়েছে আর না সকালের ভিডিও। তো দেখা যাক কালকে সকালে কতক্ষণের মধ্যে আমি ভিডিও রেডি করতে পারি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ভিডিওর সাথে।